نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الآية. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه والصلاة والسلام. আল্লাহর তারিফ, প্রশংসা, সেপ্তসান ও গুণগান যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে এই মাহে রমজানের রোজা রাখার জন্য তৌফিক দিলেন, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসটি আমার এবং আপনার জন্য কিসের জন্য দিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকি এবং পরহেজগার বানাইতে চেয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাসুম বাচ্চার মতো বানাইতে চেয়েছি, বেগুনাহ বানাইতে চেয়েছি। সেই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মাহে রমজান দিলাম, যাতে তোমরা সিয়াম পালন করে তোমরা যাতে জান্নাত অর্জন করতে পারো, হাসিল করতে পারো, তোমাদের গুনাহ যাতে মাফ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোনো উম্মতি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, মাহে রমজানের সিয়াম যদি পালন করতে পারে ঈমানের সহিত, নেক উদ্দেশ্য নিয়ে, নেক মাকসুদ নিয়ে, ইহতিসাবের সাথে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার 11টি মাসের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। রমজান মাস এমন একটা মাস, যেই মাসের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান, যখন মাহে রমজান এসে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আসমানের দরওয়াজা সমূহ খুলে দেয়। ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, তারপরে বলেছেন ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমা, যখন মাহে রমজান এসে যায়, রহমতের দরওয়াজা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহে রমজানে রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন, আমার আপনার জন্য রহমত ঢেলে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, ইযা দাখালা রমাদান সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে যখন মাহে রমজান এসে যায়, শয়তানকে আবদ্ধ করে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে, শয়তানকে ছেড়ে দেওয়া হয় না। মাহে রমজান এত গুরুত্বপূর্ণ মাস,
আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন। আমাকে আপনাকে আল্লাহ পরহেজগার বানাইতে চেয়েছেন। এই মাহে রমজানে আমি আপনি যদি গুনাহ মাফ না করতে পারি, আমার আপনার মতো হতভাগা আর কে হতে পারে? আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগার, মুত্তাকিন, সালেহিন বানাইতে চেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে যখন খুতবার জন্য দাঁড়ালেন, সাহাবা কেরামকে বললেন, তোমরা শোনো, তোমরা খুতবা শোনার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে দাঁড়ালেন, দাঁড়ানোর পর প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহুম্মা আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আল্লাহুম্মা আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আল্লাহুম্মা আমিন বললেন। খুতবার শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে আপনি আমিন বললেন কিসের জন্য? এখানে আমিন বলার উদ্দেশ্য হলো যে তিন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিলেন যে তারা কারা? যারা মাহে রমজান পেয়ে গুনাহ মাফ করতে পারলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে বললেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। তাহলে আল্লাহর নবী আমিন বললেন, এর আমিনের কত দাম! ওই ব্যক্তি হতভাগা প্রথমে যে মাহে রমজানের সিয়াম পেয়ে তার গুনাহ মাফ করতে পারলো না। দ্বিতীয় নম্বরে বললেন, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে হতভাগা যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পড়ল না। তৃতীয় নম্বরে ওই ব্যক্তি হতভাগা যে তার বৃদ্ধ বাবা মাকে পেয়ে সে জান্নাত হাসিল করতে পারলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন ধরনের ব্যক্তিকে বদদুয়া দিলেন। তাহলে মাহে রমজান এত গুরুত্বপূর্ণ, আমার আপনার গুনাহ মাফ করতে এসেছেন। আমি আপনি সদা সর্বদাই গুনাহ করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যাতে এই মাহে রমজানের উসিলা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে মুত্তাকি বানিয়ে দিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বেশি বেশি করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেনওয়ালা বানিয়ে দিক। আমি আপনি যদি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমাকে আপনাকে এই পবিত্র কোরআনুল কারীমের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে কি করবেন? উঁচা মর্যাদা বাড়িয়ে দিবেন, আমার আপনার সম্মান বাড়িয়ে দিবেন। আমি আপনি যদি কোরআনকে ছেড়ে দেই, আমি আপনি যদি কোরআনের প্রতি আমল না করি, আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরবাদ করে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেনওয়ালাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা মান সম্মান উঁচা মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দেন। ওয়ায়াদউ বিহি আখরিন, যারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে না, পবিত্র কোরআনুল কারীমের উপরে আমল করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পবিত্র কোরআনুল কারীম আমল না করার দরুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু মানুষকে বরবাদ করে দেন। তাহলে এই মাস খুব গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যাতে বেশি বেশি করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেনওয়ালা বানিয়ে দিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহি শুদ্ধ আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।